শখের কোনো জায়গায় নেই। যদি মনে হয় যে আপনি 2 রাকাত পড়েছেন না 3 রাকাত পড়েছেন, তাহলে নিশ্চিত 3 রাকাত পড়েছেন। 3 রাকাত এবং 2 রাকাতের মধ্যে যখন আপনার মানে কোনো না কোনো কারণে কনফিউশন তৈরি হয়ে যাবে, 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, আর আপনি ওয়াসওয়াসায় আক্রান্ত, তাহলে আপনি 3 রাকাত পড়েছেন, আপনি আর মানে ওইভাবে ধরবেন না। আল বিনা আল ইয়াকিন হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির ওয়াসওয়াসার রোগ নেই। ওয়াসওয়াসার রোগে যিনি আক্রান্ত নন, খুব ভালো করে বুঝতে হবে, আবার বলছি, যে ব্যক্তি ওয়াসওয়াসার রোগে আক্রান্ত, মানে তার বেশিরভাগ সময় ওয়াসওয়াসার রোগ, সালাতের মধ্যে ওয়াসওয়াসার রোগ হয়ে থাকে, উজুর মধ্যে ওয়াসওয়াসা আসে থাকে, ওয়াসওয়াসায় তিনি আক্রান্ত মূলত, মানে তাহলে তিনি কিন্তু মানে 3 রাকাতই ধরবেন, এটাকে প্রত্যাখ্যান করবেন, ওয়াসওয়াসাকে প্রত্যাখ্যান করবেন। ধন্যবাদ এই ভাইকে। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ অনুকরণের মধ্যেই রয়েছে আমাদের উত্তম আদর্শ। না, আপনার বক্তব্য শুদ্ধ নয়। অনুকরণ শব্দটা আপনি যুক্ত করেছেন। আপনি ওই নসটা দেখেন, কোরআনের মধ্যে সূরা আহজাবের 21 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে, অনুকরণ কিছু বলেন না, আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। উত্তম আদর্শ এটা মানে নির্দিষ্ট করা মধ্যে, জি। সুতরাং এখান থেকে মানে খুব ভালো করে জিনিসটা বুঝার আছে। খুব ভালো করে জিনিসটা বোঝা। 1 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সরাসরি বলে দিচ্ছেন রাসূলের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যতগুলো বিষয় আছে, কেউ যদি আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য, আল্লাহ রাসূলের মানে করেছেন এই জন্য সেগুলো করেন, তাহলে তিনি অবশ্যই কোরআনের এই নির্দেশনায় সেই সম্মান পাবেন, সেই সওয়াব পাবেন। 2 নম্বর হচ্ছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম আদর্শটাকে পরে উল্লেখ করেছেন, আগে রাসূলের মধ্যেই কথা বলেছেন। এতে বোঝা যায় যে মানে সীমাবদ্ধ করে দিয়েছেন আল্লাহ তাআলা। উত্তম আদর্শ তালাশ করতে হলে অন্য কোথাও ইমানদার ব্যক্তি যাবেন না। ইমানদার ব্যক্তির উত্তম আদর্শ এক জায়গাতেই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই। আপনার আরও অনেক প্রশ্ন রয়ে গেছে, অন্য সময় ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন উম্মে আবদুল্লাহ, লিখেছেন সালাতে 2 সেজদার মাঝখানে ইকা করে যদি সব সময় কেউ বসে, এটা কি সুন্নাহ বিরোধী হবে? হ্যাঁ, সবসময় করলে সুন্নাহ বিরোধী হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে রাওয়ায়তটি রয়েছে এটা সহিহ। এমন এটা ইকাটা কখনো কখনো করতেন শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ, এটাকে সুন্নাহ বলেছেন। সুতরাং এটা সুন্নাহ, তবে মাঝে মধ্যে, সবসময় নয়। সবসময় করলে এটা সুন্নাহ হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই সুম্মা ইয়াজলিস হাত্তা ইয়াতমাইন, রাসূল বসতেন পরিপূর্ণরূপে, একেবারেই মানে প্রশান্তির সাথে বসতেন, পরিপূর্ণরূপে বসতেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 সেজদার মাঝখানে ইফতিরাশ করতেন, মানে পরিপূর্ণরূপে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বসার সেভাবে বসতেন। কিন্তু মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকা করতেন, এটি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এখানে যে আমরা স্বাভাবিকভাবে 2 সেজদার মাঝখানে বসি, ইকা কি তার থেকে আরো বেশি সময় ধরে বসা? না, এটা আরেক ধরনের বসা। এটা তিনি প্রশ্ন করেছেন পায়ের বসার একটা পদ্ধতি, জি, তিনি প্রশ্ন করেছেন, তিনি বুঝেছেন, আর যারা বুঝে না তারা দেখে নিতে হবে। আমরা সলাতের প্রশিক্ষণ দিয়েছি, সেখানে আমরা দেখিয়েছি কিভাবে সলাতে বসতে হয়, কত প্রকারের বসা রয়েছে। বসার একটা প্রকরণ, হ্যাঁ, বসার প্রকরণ রয়েছে, সেগুলো জানতে হবে। বসার প্রকরণের মধ্যে ইফতিরাশ রয়েছে, তাওয়াররুক রয়েছে, তারাব্বু রয়েছে, ইকা রয়েছে, ইহতিবা রয়েছে, এগুলো বসার প্রকরণ। এটা সব সময় নয়, এগুলো জানতে মাঝে মাঝে পড়তে হবে, এগুলো জানতে হবে, জি, এগুলো জানতে হবে। জানার তো শেষ নেই। প্রিয় দর্শক, ইকা প্রসঙ্গ আমরা আজকে উপলব্ধি করলাম। আরও লিখেছেন, আমি যদি কনফিউজ থাকি 2 রাকাত না 3 রাকাত আদায় করেছি, সেক্ষেত্রে আমি 2 রাকাত ধরে সালাত কন্টিনিউ করব জানি, কিন্তু যদি সিচুয়েশন এমন হয় যে আমি কনফিউজ হয়েছি এবং নিম্ন সংখ্যা ধরে সালাত কন্টিনিউ করছি, কিন্তু আমার আবার ইয়াকিন হয়ে গেল যে তা 3 রাকাত নিশ্চিত, 2 রাকাত নয়, এমন ক্ষেত্রে আমি 3 রাকাত ধরে সালাত কন্টিনিউ করি এবং শেষ করি এবং সালামের পূর্বে সাহু সিজদা দেই। এই পদ্ধতি কি সঠিক? এভাবে আগে সালাত আদায় করেছি যখন এমন সিচুয়েশনে পড়েছিলাম, সেক্ষেত্রে সেগুলো কি হবে? হ্যাঁ, না জানা থাকলে তো অবশ্যই হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। না জানা থাকলে অবশ্যই সালাত হয়ে যাবে, যেহেতু আপনি আগে থেকে জানতেন না।
এই কারণে আপনার এটা সালাত হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। তবে আপনি যখন মানে ইতিমাদ করবেন আল বিনা আলাল ইয়াকিন, ইয়াকিনের উপর যখন ভিত্তি করবেন, তখন আপনি তার উপর নির্ভর করে চলবেন। কারণ শয়তান আপনাকে এই জায়গায় এসে ওয়াসওয়াসা দিয়ে আপনাকে বলতেছে না 3 রাকাত পড়েছেন, আপনি চেঞ্জ করে ফেলেছে, মানে কনফিউশন থেকে তিনি আসলেন, এখানে এসে আবার কনফিউশন তিনি পড়েছেন। জি, সুতরাং এই কনফিউশনটা মূলত ওয়াসওয়াসাটা আপনার মানে সালাত থেকে দূর করতে হবে। দূর করার পদ্ধতি হচ্ছে না, আপনি আগের অবস্থা যেখানে সিদ্ধান্ত আসে সেখানে চলে আসবেন এটা, এবং আপনি সালাতের শেষে সেজদায় সাহু দিবেন যদি আপনার কোনো কারণে শাক তৈরি হয়ে থাকে। আর যদি ওয়াসওয়াসার রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে ওই শাককে প্রত্যাখ্যান করতে হবে, শকের কোনো জায়গায় নেই। যদি মনে হয় যে আপনি 2 রাকাত পড়েছেন না 3 রাকাত পড়েছেন, তাহলে নিশ্চিত 3 রাকাত পড়েছেন। 3 রাকাত এবং 2 রাকাতের মধ্যে যখন আপনার মানে কোনো না কোনো কারণে কনফিউশন তৈরি হয়ে যাবে, 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, আর আপনি ওয়াসওয়াসায় আক্রান্ত, তাহলে আপনি 3 রাকাত পড়েছেন, আপনি আর মানে ওইভাবে ধরবেন না। আল বিনা আল ইয়াকিন হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির ওয়াসওয়াসার রোগ নেই, ওয়াসওয়াসার রোগে যিনি আক্রান্ত নন। খুব ভালো করে বুঝতে হবে, আবার বলছি, যে ব্যক্তি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত, মানে তার বেশিরভাগ সময় ওয়াসওয়াসা রোগ, সালাতের মধ্যে ওয়াসওয়াসা রোগ হয়ে থাকে, উজুর মধ্যে ওয়াসওয়াসা আসে থাকে, ওয়াসওয়াসায় তিনি আক্রান্ত মূলত, মানে তাহলে তিনি কিন্তু মানে 3 রাকাতই ধরবেন, এটাকে প্রত্যাখ্যান করবেন, ওয়াসওয়াসাকে প্রত্যাখ্যান করবেন। কিন্তু শাক হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত নয়, হঠাৎ করে একটা কনফিউশন হয়ে গেছে, অমনোযোগিতার কারণে হতে পারে, বুঝলেন না, উদাসীনতার কারণে হতে পারে, অথবা মানে হিসাব করতে পারেন নাই, ভুলে গিয়েছেন। তাহলে এই কনফিউশন যখন আসবে, শক যখন আসবে, তখন তিনি যেটা সর্বনিম্ন সংখ্যা সেটাকে ধরবেন। জি, আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।